নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? এমন মজার একটা চপ তৈরি করেছি, একদম খাস্তা মুচমুচে চপ, নূতন নিয়মে। আপনারা এভাবে কেউই আগে খাননি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমিও খাইনি। আমি কিন্তু আজকে নূতন করে এভাবে চপটা তৈরি করলাম। একদম মুচমুচে হয়েছে, পুরা শক্ত মুচমুচে চপ। অনেক ধরনের সাউন্ড বাইরের থেকে আসে, তাই আমি শব্দটা দেখাতে পারলাম না। অরিজিনাল শব্দটা যদি দেখানো যায় আমি দেখিয়ে দেব যে আমি খাচ্ছি কতটা শব্দ করে, আর ভাঙার সময়ও একদম মুচমুচে একটা শব্দ হচ্ছে। আপনারা শুধু একটু কষ্ট করে দেখতে থাকুন কিভাবে এই নূতন চপটা আমি তৈরি করেছি। এত ভালো হয়েছে, অনেকটা সময়ই আমার দেখানো লাগছে আপনাদের। মনে কিছু করবেন না, কিন্তু দেখতে থাকুন একটু কষ্ট করে। ভিতরে শাক দিয়ে কিভাবে তৈরি করা যায় চপগুলো, তার জন্য আমি কতগুলো পুঁই পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এভাবে একটু আস্তে আস্তে কাটতে হবে, তা না হলে হাতটা কেটে যেতে পারে। গুছিয়ে আমি সুন্দর করে এভাবে সব পাতাগুলো কেটে নিলাম। সব সময় কিন্তু পুঁই পাতা পেঁয়াজ মরিচ দিয়ে মেখে, ডিম দিয়ে মেখে বড়া তৈরি করে খাই। আজকে কিন্তু আমি চপ তৈরি করেছি, আপনারা একটু দেখতে থাকুন। পাতাগুলো কিন্তু আমি এভাবে কুচিয়ে নিয়েছি, আর একটা প্যানে করে রেখে দিলাম। এখন পাতার উপরে আমি দিয়ে দেব সামান্য হলুদ, আর দিব লবণ, আর দিলাম পেঁয়াজ। এই পেঁয়াজটা যদি কাঁচা থাকে এতটা কসকস করে শব্দ হয়, কিন্তু যদি আমরা একটু ভাপিয়ে নেই, বলুন তো বন্ধুরা কেমন হবে? অনেক মজার হবে, কিন্তু একদম নরম হয়ে যাবে, আর স্বাদটাও আলাদা থাকবে। তাই আমি একটু ভাপাতে দিয়ে দিলাম। এদিকে আমি কিছুটা মুগ ডাল নিয়েছি, হালকা ভাজা, আগেই ভেজে রেখেছিলাম। মুগ ডালটা ভিজিয়ে রেখেছি, কাঁচা মরিচ দিয়ে আমি একটু ব্যালেন্ড করে নেব। মুগ ডালটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। 10 মিনিট ভিজালেই হয়ে যাবে, ডালটা অনেক নরম থাকে। এভাবে ব্লেন্ডার মেশিনে দিয়ে আমি ব্লেন্ডটা করে নিলাম। এর সঙ্গে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুই দেইনি। নিরামিষ দিনেও এভাবে আপনারা চপ তৈরি করে খেতে পারবেন, এই একই কারণে পেঁয়াজ রসুন কিছুই আমি দিলাম না। শুধু দেখতে থাকুন আপনারা আমি কিভাবে কি করি। ব্লেন্ডার করে নিয়েছি, এখন দিয়ে দেব আমি সামান্য হলুদ, আর দিব সামান্য লবণ। আর এই যে জিনিসটা, চালের গুঁড়া, আটা দিলে ময়দা দিলে কিন্তু এমন হবে না। চালের গুঁড়াটার জন্য পুরো চপটা আমার মুচমুচে হবে। আপনারা একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন চালের গুঁড়াটায় কতটা মুচমুচে হয় চপগুলো। এভাবে ব্যাটারটা মেখে নিয়েছি, আর এদিকে যে ভাপাতে দিয়ে দিয়েছিলাম পুঁই পাতা পেঁয়াজ হলুদ লবণ, ভাপানো হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে করে একটু সুন্দর করে এভাবে চটকে নেব। প্রথমে একটু চটকে নিলাম, আর আমি এর জন্য একটা আলু রেখেছি। যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি, জলটাও কিন্তু আমার চলে গিয়েছে। আপনারা ভাপিয়ে নিয়ে খেলে বেশি ভালো করবেন, কারণ একটু ভিজে ভাব থাকবে না। আর একটা আমি আলু দিয়েছি, এর মধ্যে একটা সিদ্ধ আলু দিয়ে আরও একটু আঠালো করে নিয়েছি, যাতে আরও মজা হয়েছে। কিন্তু সত্যি বন্ধুরা, যদি ভিডিও না দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে বুঝতেই পারবেন না আমি কিভাবে কি করেছি। শুধু কমেন্ট করলে হবে না, একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সত্যি আমার এই খাবারটা কিন্তু একদম নূতন ধরনের খাবার।
পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখন আলু দিয়ে সুন্দর করে আবার একটু পাতাটাকে এভাবে হাত দিয়েই মিশিয়ে নিলাম। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো দিয়ে এভাবে হাতে শেপ দিয়েই ছোট ছোট করে বল করে নিচ্ছি। আর যে ব্যাটারটা আমি রেখেছিলাম ব্যাটারের ভিতরে বল করে করে এভাবে রাখছি। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 10 মিনিট সময়ের ভিতরেই আপনারা এভাবে এই চপটা তৈরি করতে পারবেন। আমারও কিন্তু 10 মিনিট 26 সেকেন্ড লেগেছে। আগে থেকে গোছানো থাকলে আরও কম সময়ের ভিতরে এই চপটা তৈরি করা যাবে। এদিকে বলগুলো তৈরি করে নিচ্ছি। আর আমি কড়াইতে সামান্য তেল গরম করে নিলাম। এই সামান্য তেল দিয়ে কিন্তু অনেকগুলো চপ আমি ভেজে নেব। আপনারা শুধু দেখতে থাকুন। বলগুলো ব্যাটারে মেখে এখন আমি ওই তেলের ভিতরে দিয়ে দেব। এভাবেই দিচ্ছি। আপনারা তো বুঝতেই পারছেন কিভাবে ব্যাটারটা মেখে। ব্যাটারটা কিন্তু আমি খুব গাঢ় করিনি, একটু নরম নরম রয়ে গিয়েছে। তাতেই অনেক মজার হবে, না হয় বেশি শক্ত হয়ে যাবে। দেখুন সমস্ত বলগুলো তেলের ভিতর দিব। একবারে আমার হবে না, দুইবারেই আমার দিতে হবে। তাতেই আপনারা বুঝতে পারবেন যে তেলটা কতটুকুন খেয়েছে আর কতটা তেল রয়ে গিয়েছে। একদম মজার একটা খাবার। যে কোনো শাক দিয়ে অথবা যে কোনো সবজি এভাবে সিদ্ধ করে চপ করে খেতে পারবেন, কি বাচ্চাদের খাওয়াতে পারবেন। অনেক সুস্বাদু হবে। বাচ্চারা একবার খেলে কিন্তু বারবারই খেতে চাইবে। আমার বাচ্চারাও ওই একই অবস্থা। একবার যদি তৈরি করি চপ কি ফুচকা, বারবারই ওই একই বায়না। দেখুন এগুলো কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এক পাশ মুচমুচে হয়েছে, আর একটা পাশ আমি উল্টিয়ে দিলাম। কালারটা কেমন হয়েছে দেখুন। শাকটা কিন্তু বোঝাই যাচ্ছে না। প্রথমে আপনারা বুঝতেই পারবেন না যে শাক দিয়ে আমি এই চপটা তৈরি করেছি। এর আগে আমি কোনোদিনই পুঁই শাক দিয়ে কি অন্য শাক দিয়ে চপ তৈরি করে খাইনি। খেয়েছি শুধু বড়া তৈরি করে। এখন এগুলো আমি এভাবে নামিয়ে নিলাম। আরও তেল, দেখুন তেলটা কতটা রয়ে গিয়েছে। আবার যে বড়াগুলো রয়েছে চপগুলো আমি আবার দিয়ে দেব। আর এগুলোর তেল এভাবে ঝরতে থাকবে। বাম হাত দিয়ে আমি ধরে রাখলাম। শাকের সঙ্গে আলু মিশালে শাকটা একটু ভিজে ভিজে ভাব থাকবে না, আরও টেস্টটাও বেড়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন একটা আলু দিয়েই। আমি কিন্তু কোনো কিছুই স্কিপ করিনি। যেমন খেয়েছি তেমনই কিন্তু আমি বলেছি আর তেমনই দেখিয়েছি। মিষ্টিগুলো আমি দেখি মোবাইলে অনেক সুন্দর, কিন্তু আমার বানাতে গেলে এমন সুন্দর হয় না। তো আমার এই চপটা আপনারা এভাবেই বানাতে পারবেন। একটু স্কিপও আমি করিনি। দেখুন পরের বারটা কিভাবে উল্টিয়ে দিলাম। সমস্ত চপগুলো একইভাবে উল্টানো হয়ে গিয়েছে, একটার সঙ্গে একটা লেগে তারপরেও হয়ে গিয়েছে দেখুন। এখন আমি চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে পুরো চপটা আমি